আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে এই যে কাজটা হচ্ছে ঘর ঝাড়া দিচ্ছি। আর ঘরে একটা হাঁড়ি পাতিল ছিল, তো এগুলো বের করে নিলাম। আর এগুলো কিন্তু অনেক ধুলা পড়ে গেছিলো, তো এগুলো মুছে নিলাম। তো রান্নাও করছি, আর এই ফাঁকে ফাঁকে এগুলো নিয়ে মুছে রেডি করে নিলাম। তো রান্না করবো আর ফাঁকা ফাঁকে ঘরটা ঝাড়া দিয়ে গুছাই রাখবো। এই সবগুলো কিন্তু মোছা হয়ে গেছে, মুছিয়ে সব রেডি করে নিয়েছি, আমি গুছাই রাখবো। আর গুছাই রেখে গুছাবো, আগে রান্নাটা বসাই দিয়েছি, দিয়ে এগুলো গুছাবো। তো রান্না চলে যাচ্ছি, আর এগুলো এভাবে থাক, মুছাই রেডি করে দিলাম। আর পরে গুছাই দিচ্ছি, আর যে ঘরটা ঝাড়া দেবো, রান্না তরকারিটা বসাই দিয়েছি, দিয়েছি ঘর ঝাড়া দেবো, পরে গুছাই দেবো। তো রান্নায় হাঁড়ি পাতিল কিন্তু মুছে রেডি করে রেখে রান্না করে আসলাম, যে এদিকে রান্নাটাও হবে আর আমার ওইদিকে কাজটাও হয়ে যাবে। তো ওইদিকে মানে হাঁড়ি পাতিলগুলো কয়েকদিনের মধ্যে ধুলা পড়ে যায়, ফ্যান ঘুরে তো একটা রুমের ভিতরে হাঁড়ি পাতিল রাখা হয়। তো আমাদের থাকার ঘরে কিন্তু হাঁড়ি পাতিলগুলো গুছিয়ে রাখতে হয়। তো আমাদের দুইটা রুম ছোটো ছোটো, ওই রুমেই রাখতে হয়। তো এখানে যে রান্নায় চলে আসলাম। তো এখানে যে মাছ, কাতলা মাছ মাখায় নিয়েছি, আর এটা আমি টমেটো দিয়ে ভুনা করে নেব, আলু ভাজি করে নেব। তো এই ফুলের কড়াইতে বসাই দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। তো এখানে মাছগুলো দিয়ে দেবো। এখন মাছগুলো বড় বড় পিস ছিল, তো এত বড় পিস খেতে চাই না, এগুলো কেটে যে একটা মধ্যে দুটা করে পিস করে নিয়েছি ছোটো করে। মানে বড় পিসের মধ্যে কিন্তু মশলা দিতে চাই না, ছোটো ছোটো পিস করে ভেজে নিলে সব মশলা দিতে ভালো লাগে। আর গ্যাসটা কিন্তু এতক্ষণ ছিল না, এই জন্য মনে করলাম যে হাঁড়ি পাতিলগুলো নামায়ে মুছে নিই। আজকে কিন্তু শুক্রবার, তো তাই হাঁড়ি পাতিলগুলো শুক্রবার হলে কিন্তু অনেক কাজই থাকে। তো হাঁড়ি পাতিল নামালাম, এখন কিন্তু ঘরে ফ্যান মুছতে আছে, ফ্যান মুছবো, ঘর ঝাড়া দেবো। সকালে কাপড়ও ধুয়ে দিয়েছি, চাদর উঠায় ধুয়ে দিয়েছি। চাদর রোদ উঠছে আজকে, অনেক রোদ উঠছে, 2 দিন কিন্তু রোদটা কম আসলো, আজকে রোদ উঠছে। সকালে চাদরটা ধুয়ে দিয়েছি, আর কিছু কাপড় ছিল। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর গ্যাসটা কিন্তু এখনও ফুল আসেনি, ফুল গ্যাস আসলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়, যেটুকু আছে একটু ভালোই আছে, রান্নাটা হয়ে যাবে। তো মাছগুলো ভেজে নিচ্ছি। এই যে দুপুরে রান্নাটা শেষ, তো ভাত রান্না করে নিয়েছি। আর আজকে ঘরের কাজ করলাম, হাঁড়ি পাতিল সব নামাইছিলাম, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিলাম, ঘর ছেড়ে নিলাম। আর এদিকে একটা তরকারি রান্না করা বাকি আছে, তো এই সঙ্গে খেতে দেবো, এই জন্য করে রান্না করছি। আর এখানে যে মাছ ভুনা করে নিয়েছি, কাতলা মাছ আর আলু ভাজি। তো দুপুরের মতো সজনা রান্না করে নেব, তো সবটা কথা শেষ করে নেব। আসার সময় তরমুজ কিনে নিয়ে আসছি, স্কুলে গিয়েছিলাম, স্কুল থেকে আসার পথে তরমুজ দুদিন থেকে আনা চাই, আর আনা হয় না, আজকে আবার ভালো পেলাম, তো নিয়ে আসছি। তো আগে বলে নিচ্ছি যে তরমুজটা যদি লাল না হয় কিন্তু আমি নিব না। তো একদম সুন্দর, একদম কালারটা একদম আকাশ বালি একদম মধুর মতো। তো নিয়ে আসছি, এখন আমি তরমুজগুলো কেটে নেব। তো যেটু খাবো একটু কেটে নেবো, বাকিটা রেখে দেবো। আর একটু আমি কেটে নিচ্ছি, কেটে আপনাদের সাথে শেয়ার করছি। তো সন্ধ্যার সময় আজকে এই যে চিপস ভেজে নিলাম, আর পপকর্ন ভেজে দিলাম। তো এগুলোর সাথে লাল চা বানিয়ে নিলাম আজকে, ঠান্ডা ভাব, এই জন্য একটু লাল চা বানালাম। আর ঠান্ডা কিনে নিলেও কিন্তু গলা বসে গেছে, মশলা দিয়ে লাল চা, আদা চা বানিয়ে নিলাম।